নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ফিরে এসেছি খুব ইম্পর্টেন্ট বার্তা নিয়ে। আপনারাই অনেকে যারা আমার পেশেন্ট আছেন তারা আমায় জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু আপনার ওষুধ কি আমার প্রস্টেটের প্রবলেমটা অনেকটাই মিটেছে, বা আমি যা যা ওষুধ দিয়েছিলাম আমরা ওষুধটা বন্ধ করতে পারছি, কিন্তু আমরা চাই কিছু একটা বলতে পারেন সাপ্লিমেন্ট বা ডায়েটের সাথে যদি আমাদের প্রস্টেটের হেলথটা ভালো থাকে, মানে আবার যেন প্রবলেমগুলো না ঘুরে ফিরে আসে। দেখুন, সেটা বলা খুব মুশকিল, সবাইকে বলে থাকি, কারণ একবার প্রস্টেট ডিজিজ হয়েছে অবভিয়াসলি আপনাকে ইউরোলজিস্টের কাছে রেগুলার বেসিসে ফলো আপ করা উচিত। এক ওষুধ খাচ্ছেন তখনও যদি আমরা আপনার ওষুধের দ্বারা ভালো রাখতে পারি, ওষুধ বন্ধ করে দিতে পারি তারপরেও, কারণ সিমটমস গুলো কিন্তু সবসময় ফিরে আসতে পারে। সেই জন্য প্রস্টেট হেলথ নিয়ে আজকাল আমরা খুব কথা বলি, বুঝতে পারলেন? যেমন আমরা মেন্টাল হেলথ বলুন, ফিজিক্যাল হেলথ বলুন, তেমনই প্রস্টেট হেলথ নিয়ে কথা বলি। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু এমন কিছু কি সাপ্লিমেন্ট আছে, এমন কি ডায়েট আছে, ডায়েটের দ্বারা যে প্রস্টেট ভালো রাখতে চান সেটা নিয়ে বিস্তৃত ভিডিও আমার করা আছে, বেশ কয়েকদিন আগের ভিডিও। তখনও মানে অতটা আমি মানে তো প্রথম বুঝতে পারছেন, তো প্রথম আমরা ভিডিও করছিলাম, শুট করছিলাম, কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিও। আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো ডেসক্রিপশন সেকশনে বা আই বাটনে কোথাও একটা, খুব ইম্পর্টেন্ট ভিডিও একটা। যাই হোক, সেটা গেল একটা ব্যাপার। আমি এই ক্ষেত্রে বলতে চাই যে সাপ্লিমেন্ট অ্যাজ সাচ আমি কোনো বিশেষ কিছু আমি মানে প্রমোট করি না, বা বলতে পারেন রেকমেন্ড করি না, কিন্তু এমন কিছু খান যেখানে কয়েকটা পদার্থ যেটা প্রস্টেট হেলথের পক্ষে ভালো সেগুলো যেন থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে কি কোএনজাইম কিউ। কোএনজাইম কিউ হচ্ছে ছেলেদের বলতে পারবেন মেল সেক্সুয়াল হেলথের একটা খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট, একটা মাইক্রো নিউট্রিয়েন্ট। কি বললাম বুঝতে পারলেন? সেক্সুয়াল হেলথ কেন বলছি? কোএনজাইম কিউ এমন একটা পদার্থ যেটাতে এটিপি জেনারেশনে হেল্প করে, এবং দেখবেন অ্যাথলিটস বলুন কি হাই পারফরমেন্স যারা খুব মানে বলতে পারেন যে তারা খুব হাই পারফরমেন্স সিইও যারা সকাল থেকে রাত্রি অবধি কাজ করে বেড়াচ্ছে, তারা কিন্তু কোএনজাইম কিউ সাপ্লিমেন্ট খুব ইউজ করে, কারণ এটা মাইটোকন্ড্রিয়াল অ্যাক্টিভিটি বাড়ায়, সাথে অক্সিডেটিভ স্ট্রেস, যে বাইরে থেকে ধুলো বালি ময়লা মেন্টাল স্ট্রেস, এগুলো আমাদের বডিতে খুব কম এফেক্ট করে। কারণ অক্সিডেটিভ স্ট্রেস, ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ আমাদের যেমন শরীরের বিভিন্ন অঙ্গকে ভারাক্রান্ত করে, তেমনি প্রস্টেটটাকেও কিন্তু ওই অক্সিডেটিভ স্ট্রেস দ্বারা ড্যামেজ করতে পারে, প্রস্টেট হেলথটা নষ্ট হয়ে যায়। তো একটা গেল আপনার কোএনজাইম কিউ। সেকেন্ড হচ্ছে গিয়ে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। তো সবসময় জানি আমরা অনেকে বলি মাছ খান, বড় বড় পিস মাছ খান, আপনি সি ফুড খান, তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হয়। ইলিশ মাছ খান, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হয়। কিন্তু সবাইকার পক্ষে তখন সবসময় মাছের সাপ্লাই করা যায় না। অনেকেই যারা আছেন যারা ননভেজ খুব একটা পছন্দ করেন না, তাদের পক্ষে আমি বলতে চাই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস কিন্তু আপনার প্রস্টেটটাকে খুব ভালো রকম রাখবে। এবার এই ব্যাপারে একটা খুব ইম্পর্টেন্ট বার্তা আছে, জানেন তো? যদি আপনারা গুগল করেন তখন দেখবেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য প্রস্টেট ক্যান্সার হয়। এবার ডাক্তারবাবু এটা আমি দেখেছি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রস্টেট ক্যান্সার হয়। আপনি পুরোপুরি, কিন্তু এটা কিন্তু আমার পেশেন্টরাই বলেছে বলে আপনাদের এই ব্যাপারটা নিয়ে এলাম। আমি আপনাদের বলতে চাই যে পুরো জিনিসটা পড়ুন, দেখবেন পুরো যখন আপনি সমীক্ষাটা, এখনো কিন্তু সমীক্ষাটা পুরোপুরি ফাইনালাইজ হয়নি, এটা কিন্তু এখনো আর্লি ফেজ ট্রায়ালসে আছে, বুঝতে পারলেন তো? তো এরা বলছে যাদের প্রস্টেট ক্যান্সারের রিস্ক খুব বেশি, মানে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, আমার বাবা কাকার প্রস্টেট ক্যান্সার হচ্ছে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভের প্রস্টেট ক্যান্সার আছে, কি বললাম বুঝতে, বা আমার একটা আগে থ্রোট ক্যান্সার হয়েছে বা লাং ক্যান্সার হয়েছে, আমার রিস্ক প্রস্টেট ক্যান্সারের বেশি, তাদের ক্ষেত্রে, বা যারা প্রস্টেট ক্যান্সারে ভুগছেন তাদের ক্ষেত্রে হাই গ্রেড প্রস্টেট ক্যান্সারের চান্সটা বেড়ে যায়। কেন? এই দুটি বলেন, কোএনজাইম কিউ10 এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু টেস্টোস্টেরন লেভেলটাকেও বাড়ায়। সব কিছু চলে আসছে একটা জগা খিচুড়ি ব্যাপার। ডাক্তারবাবু আপনি তো কনফিউজিং ব্যাপার বলে দিচ্ছেন, একবার বলছেন ভালো হয়, একবার বলছেন ক্যান্সার হয়, আমরা তো চিন্তিত না। সবসময় মনে রাখবেন টেস্টোস্টেরন ইজ দ্য মেল হরমোন, খুব ইম্পর্টেন্ট বার্তা। টেস্টোস্টেরন থাকলে আমাদের সেক্সুয়াল ফাংশন ঠিক থাকে, আমাদের প্রস্টেট হেলথ ভালো থাকে, আমরা ভালোভাবে ভালো লাইফ লিড করতে পারি অ্যাজ উই এজ, মানে বিয়ন্ড 45 যারা আমরা আছি, তারা যখন এজিং করছি, এবার এজিং গ্রেসফুলি, স্কিন টোন ঠিক থাকবে, গলার স্বর ঠিক থাকবে, মেন্টাল ফোকাস ঠিক থাকবে, কাজ করতে আনন্দ পাবো। কিন্তু যদি প্রস্টেট ক্যান্সারে আমরা ভুগি, এই টেস্টোস্টেরন কিন্তু প্রস্টেট ক্যান্সারে সেলগুলোকে চতুর্দিকে ছড়ানোর চেষ্টা করে। সেই জন্য প্রস্টেট ক্যান্সারের একটা ট্রিটমেন্ট হচ্ছে দুটো অন্ডকোষ বাদ দিয়ে দেওয়া, বাইল্যাটারাল অপিলেক্টমি। বললাম খুব ইম্পর্টেন্ট ব্যাপার।
যদি আপনি প্রস্টেট ক্যান্সারে ভোগেন, বেটার নট টেক দিস মাইক্রোনিউট্রিয়েন্টস অর হোয়াট এভার, যেটা আমরা বলছি। এবার চলে আসলে আমরা কি বললাম, কোয়েনজাইম Q10, 2 হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, 3 এবং 4 এল কার্নিটিন আর এল আর্জিনিন, দুটোই কিন্তু ওই টাইপ অফ অ্যামাইনো অ্যাসিডস। এল কার্নিটিন ইজ নট অ্যান অ্যামাইনো অ্যাসিড, বেসিক্যালি এটা একটা লিপিড টাইপের জিনিস, ফ্যাটি টাইপের জিনিস। এবং এটা কি করে, আবার বলবো, যারা অ্যাথলিট হয়, ওয়েট লস করেন, তারা এল কার্নিটিন খুব নেন। কারণ এল কার্নিটিন এবং এল আর্জিনিন এই দুটো পদার্থ কিন্তু অক্সিডেটিভ ড্যামেজ। এবার আমি যেটা বলছিলাম যে আরেকটা কনফিউজিং গল্প শোনাচ্ছি আপনাদের। প্রস্টেট কিন্তু আজ আমাদের কাছে একজন পেশেন্ট, আমার প্রস্টেটের সমস্যা হয়েছে, ওইভাবে খুব কম আসে। এসছেন, তার ডায়াবেটিস আছে, তার থাইরয়েড আছে, তার মুখগুলো ফোলা ফোলা, সাদা সাদা, পিঙ্ক পিঙ্ক, রাত্রে ঘুম হয় না, নাক ডাকেন, গলা দুটো ফোলা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, তার থাইরয়েড ইস্যুস আছে, এরিথ্রক্সিন বা থাইরোনম খাচ্ছেন, পায়খানা সমস্যা আছে, ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, সেক্স করতে পারছেন না। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে প্রস্টেটিক সমস্যা, মানে বয়স বর্ধিত প্রস্টেটিক বা বৃদ্ধি কারণ বয়স গঠিত যেটা বলা হয়, সেটা হলো 40 বছরেও আসছে। দেখবেন আমার একটা প্রস্টেট প্রবলেমস এট 40 বলে একটা রিসেন্টলি একটা ভিডিও আমার করা হয়েছে, ওটাও কিন্তু আমি প্লে লিস্টে করবো। যারা দেখা এই অর্থে যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছে, আমার আপনার কাছে বিনীত অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যদি ফেসবুকে দেখেন, লাইক মাই ভিডিও, কারণ এখানে আমরা সবসময় ভিডিওতে আমি দিতে থাকি। এবং কখন ভিডিও দেবো, কখনই সময় চেম্বারের মধ্যে সময় পেলাম, একজন পেশেন্ট আমায় জিজ্ঞেস করেছে, ভাবলাম না এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা উচিত, করে দিলাম। কি বললাম বুঝতে পারলেন তো? তো আমি যেটা বলছি যে এল কার্নিটিন অ্যান্ড এল আর্জিনিন এরা কি করে, এই মেটাবলিক সিনড্রোম, মানে এই সব কিছু একটা বড় একটা সিনড্রোমের মধ্যে পড়ে, একটা বড় কনস্টেলেশন অফ সাইন্স এন্ড সিমটমস যেটা বলা হয়। কি বলবো, ওই অ্যাভাটার মুভি দেখবেন 7-8টা ডাইনোসর, মানে ওই ভিলেন মতো ডাইনোসর গুলো আপনাকে অ্যাটাক করছে, ঠিক একসাথেই অ্যাটাকটা করছে। সবকিছু অক্সিডেটিভ স্ট্রেস, ফ্রি রেডিক্যাল ড্যামেজ, এগুলোকে আটকাচ্ছে এল কার্নিটিন, এল আর্জিনিন। এল আর্জিনিন সঙ্গে আপনার রক্ত চলাচলটা বাড়াতে, যাতে ভুলভাল ভিএলডিএল, এলডিএল, ওইগুলো মানে বাজে কোলেস্ট্রল গুলো আপনার যেন রক্ত ধমনীতে আটকে না যায়। যাতে দেখুন, আপনার মাইক্রোনিউট্রিয়েন্টস খাচ্ছেন, ভিটামিনস খাচ্ছেন, সেগুলো তো আপনার প্রস্টেটেও পৌঁছতে হবে। পৌঁছবে কি, এই যে রাস্তার দ্বারা, এই যে হাইওয়ের দ্বারা, হাইওয়েটা পরিষ্কার করার জন্য তো যাতে এই ময়লা পদার্থ পলিমাটি না লাগে, কোলেস্ট্রল ডিপোজিটস না হয়, সেই জন্য এল আর্জিনিন দরকার। তাহলে আমরা কি বললাম, আবার আমি রিভাইজ করছি, ওমেগা 3, কোয়েনজাইম Q10, এই যেটা বললাম আমি এল কার্নিটিন, এল আর্জিনিন, লাইকোপেন। লাইকোপেন দেখবেন, যারা আমার ডায়েট ফর প্রস্টেট ডিজিজ বলা আছে, আমি বলেছি যখন আপনি টমেটোটা খাবেন একটু গরম করে পিউরি ফর্মে খাবেন, এবং তাতে যে এই টমেটোর রসটা বেরোয় না, ডাইরেক্টলি খাবেন, ঠান্ডা করবেন না। যে লাইকোপিন হয়, তাদের প্রস্টেট ক্যান্সার রিস্ক অনেক কমে যায়। লাস্ট যেটা ভিটামিনের কথা বলছি, ভিটামিন ই অ্যান্ড ভিটামিন ডি, এই দুটো কিন্তু দেখা গেছে যে ভিটামিন ই এবং ভিটামিন ডি আমাদের পিএসএ লেভেল কমায়। তো প্রস্টেটিক ইনফ্লামেশন অ্যাজ সাচ, খালি প্রস্টেট ক্যান্সার না, প্রস্টেট ডিজিজ অনেক রকম হতে পারে। এর মধ্যে আমরা দেখি প্রস্টেটাইটিস রোগের পেশেন্টরা খুবই ভোগে, তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ই, ভিটামিন ডি এগুলো কিন্তু খুব হেল্পফুল। এরাও কিন্তু প্রস্টেট হেলথ থেকে বাঁচায়। লাস্টে জিঙ্ক, কিছুটা জিঙ্ক আমরা মোস্টলি ফর রিপ্রোডাক্টিভ ফাংশন আমরা বলি, সেক্সটা বাড়াবার জন্য জিঙ্ক, কিন্তু প্রস্টেট হেলথ বলতে আমরা কিন্তু সেলেনিয়াম বুঝি। এই যে ভিটামিন, মিনারেলস, মাইক্রোনিউট্রিয়েন্ট যদি একসাথে কোনো একটা ওষুধে পান, আমার কোনো রেকমেন্ডেশন নেই, তাহলে কিন্তু আপনি ভালোভাবে আপনি সেই সাপ্লিমেন্টটা খেতে পারেন। প্রত্যেকদিন একটা হোক, দুটো হোক, সেটা আপনি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেই খাবেন, দেখবেন ভালো থাকবে, প্রস্টেটটা আপনার ভালো থাকবে। তাতে আবার প্রস্টেটের সমস্যাগুলো ফিরে আসার চান্সগুলো কম, বলেছি আসবে না, নো গ্যারান্টি, চান্সগুলো কম। ভালো থাকার এটাই তো সুযোগ না। আপনি এই যে সমস্যাগুলো আমার কাছে আছে, আমার যেন আবার না হয়, প্রিভেন্টিভ মেডিসিন, এগুলোই হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন। সুতরাং যদি আপনার কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই আপনি কমেন্ট সেকশনে প্রশ্ন আপনি কমেন্ট করুন, চেষ্টা করবো আমি রিপ্লাই করতে, সবসময় রিপ্লাই করতে পারি না, ভেরি সরি ফর দ্যাট। এবং আপনাদের কাছে আপনার বিনীত অনুরোধ একটাই, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের জন্য এইটুকু রইল, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ।